কি হয়েছে দিব্যা? আজকে এত সকাল সকাল উঠে পড়েছো? চলো না আমরা এখান থেকে ফিরে যাই। ফিরে যাবে? হ্যাঁ। হ্যাঁ, আবার কি হলো তোমার? না, কিছু হয়নি। সত্যি কথা বলছো তুমি? হ্যাঁ, সবাই ভালোবাসার পর বিয়ে করে, কিন্তু আমি তোমাকে আগে বিয়ে করেছি আর এখন ভালোবেসে ফেলেছি। তুমি যতটা আমাকে ভালোবাসো ঠিক ততটাই আমিও ভালোবাসি। দর্শন, তোমার সমস্যাটা কি? আমার থেকে এত দূরে দূরে কেন থাকো? তোমার মনে যা আছে আমাকে প্লিজ বলো। আমি একটা মেয়েকে ভালোবাসি। দর্শন, বলো কাবিয়া। আমাদের বিয়ের ব্যাপারে বাড়ির লোকেদের সাথে কথা বলেছো? এখনো পর্যন্ত কথা বলিনি। বাবার সাথে কথা বললে বাবা রাজি হবেন। মাই এখন সবকিছু ঠিক করতে পারে। তুমি চিন্তা করো না কাবি, মা অবশ্যই বাবাকে আমাদের বিয়ের জন্য রাজি করিয়ে ফেলবে। কেন দর্শন, তুমি কি মার খুব আদুরে? না, সেরকম না। বাবা আর মা দুজনেরই। কিন্তু ছোটবেলা থেকে যা দরকার মায়ের কাছেই চেয়েছি। যাই হয়ে যাক দর্শন, আমাদের বিয়ে হয়ে গেলেই যথেষ্ট। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে কখনো ছাড়বো না। তোমার হোস্টেলে যেতে দেরি হয়ে এই নিন, দিনে 3 বার এই ওষুধগুলো খাবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ নমস্কার। ডাক্তার, থ্যাংক ইউ। 5 মিনিট মতো কাউকে ভেতরে আসতে দিও না। হ্যাঁ বাবা। তোমার বিয়ে আমি দিব্যার সাথে ঠিক করে ফেলেছি। এর পরের মাসে তোমার বিয়ে। এত তাড়াতাড়ি বিয়ের কি দরকার আছে? আরে আমি কথা দিয়ে দিয়েছি। সত্যি তুমিও না। দর্শন, বিয়ে করার জন্য মানা করছিস কেন? এমনি মা। এমনি আবার কি? সত্যি করে বল, কি হয়েছে? মা, আমি কাবিয়া নামে একটি মেয়েকে ভালোবাসি। ও খুব ভালো মেয়ে, ও আমার সঙ্গেই পড়ে, ও খুব ভালো পরিবারের মেয়ে। মা, বাবাকে তোমায় রাজি করাতেই হবে, প্লিজ মা। আমি কি রাজি করাবো? আমি বাবার সাথে কথা বলতে পারবো না। ও যা বলেছে সেটাই হবে। দিব্যাকেই বিয়ে করতে হবে। এসব তুমি কি বলছো মা? ভালোবাসা না ছাই। তুই একটু কথা বল না মা। বাবার সঙ্গে কথা বলো না তুমি, প্লিজ মা, প্লিজ। না না, আমি এসব বলতে পারবো না। নমস্কার দাদা, আপনি আমায় এখানে ডেকেছিলেন? আমার ভাগ্নের পেছনে একটা ছেলে লেগেছে, ওকে বুঝিয়ে দিও তুমি। ঠিক আছে দাদা। ওর ব্যাপারে সব ডিটেলস আমি পাঠাচ্ছি তোমার। ঠিক আছে, হয়ে যাবে। ওকে উচিত শিক্ষা দিয়ে দিও। দাদা, আপনি একবার যখন বলে দিয়েছেন মনে করুন হয়ে গেছে কাজ। বুঝতে পেরেছো না? যাও। ঠিক আছে, পরে দেখা হবে দাদা।
তোমরা কারা? তোমাদেরকে এখানে কে পাঠিয়েছে বলো? চল। কি হয়েছে? আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে? আসলে দাদা এই, আমি তোমাকে কি বলেছিলাম? ওকে মারতে বলেছিলেন। ছেলে পুলে নিয়ে গিয়ে ওকে ধমকি দেবার। চল যা। দাদা সরি দাদা, হ্যাঁ, ভুল হয়ে গেছে। চলো। তুমি এত চুপচাপ আছো কেন দর্শন? বলো না, বলো না তোমার কি হয়েছে? আমার বাবা বিয়ের জন্য রাজি নয়, তাই ভাবছি কি করা যেতে পারে। আমি কোনোদিন বাবার কথা অমান্য করিনি, তাই তোমার সাথে বিয়ে করে নিয়েছিলাম। এতে আমার কি ভুল ছিল? তুমি আমার সাথে বিয়ে করলে কেন? তোমার তাদের মুখোমুখি হওয়া উচিত ছিল। তুমি ঠিকই বলছো, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই আমি এরকম করেছি। আমি কাবিয়াকে খুব ভালোবাসি দিব্যা। সবার ভাগ্যে থাকে না কি যাকে ও ভালোবাসে তার সঙ্গেই বিয়ে হোক। কখনো বাড়ি লোকেদের কথা অনুযায়ী বিয়ে করতে হয়। পরিস্থিতি যাই আসুক না কেন, আমাদের জীবনকে তার সাথে অ্যাডজাস্ট করার ক্ষমতা থাকা উচিত। যারা পরিস্থিতির সাথে নিজেকে বদলে নেয় তারা খুশি হয়, আর যারা অ্যাডজাস্ট করতে পারে না তারা সারা জীবন দুঃখী থাকে। আমি চেষ্টা করছি দিব্যা, কিন্তু আমি সেটা করতে পারছি না। এবার তুমি বলো আমার করা উচিত। ঠিক আছে, একটা কাজ করা যাক, আমরা গ্রামে যাই, তারপর তোমার কাবিয়া যা বলবে সেটাই আমরা করব। হ্যাঁ, ঠিক আছে।